এভরিওয়ান, আমি সুশান্ত পন্নু ইনসাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে কর্মক্ষেত্র পেপারের একটা ডিটেলস আলোচনার ব্যাপারে, এবং এখানে তোমরা জানতে পারবে যে নতুন নতুন কিরকম চাকরি বেরোচ্ছে তার খবরাখবর এখানে আমি তোমাদের বলবো। আর একটা জিনিস, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সমস্ত পরীক্ষার যে মডেল সেট এই পেপারের মধ্যে তোমরা দেখতে পাবে, সেটাকে আমি ডিটেলস আলোচনা করে দেবো তোমাদের কাছে। তো তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটাকে দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করনি, এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে নতুন ভিডিও এরকম আপলোড পাওয়ার জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো এইটা পেপারটা দেখতে পাচ্ছ যে একদম নতুন কারেন্ট পেপার, 17 জুলাই 2024-এর পেপার। এইখানে বলা হয়েছে কি যে ডাক বিভাগে 44,228 জন 28টি পদ খালি রয়েছে, এবং এইটাই ডিটেলস যেটা আছে এখানে বলেছে সেটা আলোচনা করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, দেশ জুড়ে বিভিন্ন সার্কেলে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে 44,228 জনকে নেবে ভারতীয় ডাক বিভাগ। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, ঠিক আছে। আর প্রার্থী যে সার্কেলে শূন্য পদে দরখাস্ত করবেন, প্রার্থীকে সেই সার্কেলের স্থানীয় ভাষা জানতে হবে, এখানে। তাই পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 2542টি শূন্য পদ, 2542 খানা শূন্য পদ পশ্চিমবঙ্গের জন্য আছে। এই বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে 17/3/2024 JDS। শূন্য পদের বিন্যাস মানে ভ্যাকেন্সি কিরকম ভাবে অ্যালট করা হচ্ছে দেখো। বাংলা ভাষা যারা জানে তাদের জন্য প্রায় 2440টি ভ্যাকেন্সি রয়েছে, এবং সেখানে জেনারেল ক্যান্ডিডেট 1055, এসসি লাগবে 491 মানে 491, এবং তপশিলি উপজাতি এসটি যারা আছে 137, ওবিসি 530, এবং আর্থিকভাবে অনগ্রসর 170, এবং দৈনিক প্রতিবন্ধী হচ্ছে 57। আর্থিক অনগ্রসর বলতে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। এছাড়া বাংলা, নেপালি ভাষায় ভ্যাকেন্সি কিছু আছে, এগুলো তোমরা দেখে নেবে, এখানে হাইলাইট করা আছে। তারপর আছে ভুটিয়া, ইংরাজি, লেপচা, এদের জন্য শূন্য পদ 35টা, এদেরও কিরকম ভাবে অ্যালটমেন্ট করা আছে দেখে নেবে তোমরা। ইংরেজি, হিন্দি 46 খানা টোটাল ভ্যাকেন্সি আছে। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কি চাইছে যে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার জ্ঞান এবং সাইকেল চালানো জানতে হবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপর বয়স দেখে নেবো। 5/8/2024 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈনিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। বেতন কিরকম থাকবে? ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা বেতন দেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে কিভাবে? শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, অর্থাৎ মেধা তালিকা হিসেবে। যারা ভালো নাম্বার পেয়েছে মাধ্যমিকে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নথিপত্র যাচাই করার জন্য ডাকা হবে। উল্লেখ্য ব্রাঞ্চ পোস্ট অফিসের জন্য এরপরে 3-এর পাতায় আমরা দেখে নেব কি বলেছে। ব্যবস্থা করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টারকে, তাকে সংশ্লিষ্ট গ্রামেই বসবাস করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাকসেবককে সংশ্লিষ্ট পোস্ট অফিসের ডেলিভারি আয়ত্তাধীন এলাকার বাসিন্দা হতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে। এই ওয়েবসাইটটা তোমরা নোট করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। https indiapostgdsonline.gov.in এই অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা লঞ্চ করা হয়েছে, তোমরা এটা দেখবে। এবং যারা প্রার্থী তাদের ইমেল আইডি থাকতে হবে, একটি অ্যাক্টিভ ইমেল আইডি। 5ই আগস্ট পর্যন্ত দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমরা দেখবে যে জেপিজি ফরম্যাটে 50 KB সাইজ হতে হবে ফটো, আর সই যেটা লাগবে আপলোড করতে তার জন্য জেপিজি ফরম্যাট 20 KB সাইজের মধ্যে হতে হবে, তাছাড়া নেবে না আপলোড, ঠিক আছে। নেক্সট হচ্ছে আবেদনের ফি বাবদ 100 টাকা করে লাগবে, এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই মাধ্যমে ফি জমা দেওয়া যেতে পারে। মহিলা এবং তপশিলি, দৈনিক প্রতিবন্ধী, ট্রান্সউইম্যান প্রার্থীদের কোনো ফি লাগবে না। দরখাস্ত সংশোধন করা যাবে। দরখাস্ত সংশোধন 6 থেকে 8 আগস্ট পর্যন্ত। খুঁটিনাটি বাকি কিছু এক্সট্রা কিছু জানতে হলে তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করবে, যেটা দেওয়া আছে এখানে, ইন্ডিয়া পোস্ট https indiapostgdsonline.gov.in, ঠিক আছে।
তো নেক্সট আরেকটা চাকরি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইটিবিপি। আইটিবিপিতে কনস্টেবল লাগবে। আচ্ছা, আইটিবিপি বলতে বলে দিই প্রথমে, এটা হচ্ছে একটা প্যারামিলিটারি ফোর্স, হোম মিনিস্ট্রি আন্ডারে আছে এবং এখানে কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেমন টেলার ও কবলার ট্রেডে 51 জন কে নেবে, কনস্টেবল বা ট্রেডসম্যান নেবে, ঠিক আছে, ইন্দো টিবেটের বর্ডার পুলিশ ফোর্স। এটি একটি অস্থায়ী নিয়োগ, তবে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদনের যোগ্য। কিরকম ট্রেড হিসাবে শূন্য পদটা আমরা দেখে নেব। টেলার পদে 35 পুরুষ লাগবে 16 জন, সাধারণ মানে জেনারেল ক্যান্ডিডেট 7 জন, তপশিলি উপজাতি 7 জন এবং আর্থিকভাবে অনগ্রসর 2 জন। মহিলা লাগবে 2 জন, জেনারেল ক্যান্ডিডেট 1 জন এবং তপশিলি উপজাতি 1 জন। আর কবলার যে পোস্টটা আছে তার জন্য লাগবে পুরুষ 28টি, সাধারণ 15, তপশিলি জাতি যেটা আছে 1 জন লাগবে। এরপরে আমরা দেখে নেবো যে এরপর 3 পাতায় কি বলেছে। 3 পাতায় যেটা দেওয়া আছে, তপশিলি উপজাতি 9 জন, আর্থিকভাবে অনগ্রসর 3 জন, মহিলা 5 জন লাগবে, সাধারণ হচ্ছে 3 জন এবং তপশিলি উপজাতি 2 জন। প্রাপ্ত সমকর্মীদের নিয়ম অনুসারে শূন্য পদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের সার্টিফিকেট কোর্স সহ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজে, অথবা আইটিআই ট্রেড থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বয়স কি লাগবে? বয়স লাগবে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সংযুক্ত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন, মানে যার যেরকম এসসি এসটিরা যেরকম 5 বছর 3 বছরের ছাড় পাবেন। বেতনের ক্রম হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে দৈনিক ক্ষমতার পরীক্ষা, দৈনিক মাপঝোপ যাচাই, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। এর অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া আছে এটা তোমরা নোট করে নেবে, https://recruitment.itbppolice.nic.in, ঠিক আছে। আর যারা প্রার্থী আছে তাদের জন্য অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে। 20 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত এই দরখাস্ত করা যাবে। ফি বাবদ 100 টাকা করে লাগবে। আর যারা মহিলা তপশিলি প্রাক্তন কর্মী আছে তাদের ফি লাগবে না। খুঁটিনাটি এক্সট্রা কিছু জানতে হলে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো। তো এইটা রইলো চাকরির যে আপডেট সেটা। এরপর আমরা যেটা দেখে নেব, এরপরে যেটা বলবো তোমাদের, যে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো কিংবা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো অলরেডি বেরিয়ে গেছে, ফর্ম বেরিয়ে গেছে, ফিল আপও হয়ে গেছে, এক্সাম ডেট আর কিছুদিনের মধ্যে পাবলিশ করবে, তো তাদের বলবো তারা এই কর্মক্ষেত্র পেপারে যে মডেল সেট থাকে সেটাকে তোমরা ইউজ করতে পারো ভালো রেজাল্টের জন্য। এখানে তোমরা যেরকম এলপি বেরিয়ে এক্সাম হতে চলেছে, তার একটা মডেল সেট প্রত্যেক সপ্তাহে ওরা দেয়, সেটাকে তোমরা ভিজিট করো এবং করে সেটাকে করার চেষ্টা করো। এবং এর একটা জিনিস সুবিধা কি, যে এর সলিউশন দেওয়া থাকে পুরো এবং এর আনসার শিটও দেওয়া থাকে, ঠিক আছে, এটা পেয়ে যাবে। তাছাড়া রাজ্য সরকারের যেরকম কনস্টেবল পদ বেরিয়েছিল তারও এখানে কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং সেম আনসার শিটও পাবে, সলিউশনও পাবে। তো এই জিনিসগুলো তোমরা এখানে ফলো করতে পারো। এছাড়া দেখো মিসলিনিয়াস পরীক্ষা যেটা আছে তারও এখানে মডেল সেট দেওয়া আছে, এইগুলো তোমরা ইউজ করতে পারো ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো এখানে ভিডিওটাকে শেষ করছি। নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো। ধন্যবাদ।